বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। আজকে আমরা 2024-এর লোকসভা নির্বাচনের কিছু রিভিউ নেওয়ার জন্য পাটাকাটায় এসেছি, কারণ আজকে পাটাকাটায় বাজার হাট, এই হাটে বহু ধরনের মানুষ একজোট হয়েছে, বহু জায়গা থেকে আসে। আমরা বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব 2024-এর লোকসভা নির্বাচনে তারা কাকে সরকার হিসেবে আবার চাচ্ছে বা কোন সরকার আসলে তাদের ভালো, সেগুলো আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। চাচা, 2024-এ কেন্দ্রতে কোনটা সরকার হোক আপনি কোনটা চান? কোনটা? আমি আগে তো কবিরভাবে নিচ্ছি সরকার। না, কেন্দ্রতে কোনটা সরকার হোক? সরকার তো আমার তো মনে আপনার আশা কি? কল্পনা, আমার কল্পনা কয় না আবার বিজেপি সরকার হবে। হ্যাঁ, আমার কলবে কয় আর কি, যে ওরা সব কিছু ওই অফিসে তোমরা যাবের পাবেরও নন বাধা না বলে হাতত ভোট দিব। আমরা এখন কংগ্রেসে মানে বুড়ি হয়ে গেলাম, ওই ফুলত যাব। কিভাবে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কি জানি আর কিভাবে সম্ভব। আপনাকে কে বলেছে হাতে হাতে দিলে ফুলে যাবে? হ্যাঁ, ওরা ওরম হয়েছিল যে সামনে ইলেকশনে। আপনি দেখেছেন? না, দেখি না, করেছেন? শুনছি। হ্যাঁ, মানে আপনি শুনে এই কথা বলছেন? তার মানে আপনি রাগ করে বিজেপিকে ভোট দিবেন? না না। হ্যাঁ, না বলুন না, বিজেপি আর মুসলমান মারবে নিয়েছে কিশোর, ওটা নিয়ে না কি কয় ধর এলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কোন সরকারটা চান, যে কোন সরকারটা হলে ভালো হবে? আমি এখন তো আপনার মতে 2024-এ কাকে সরকার হতে লাগে? কংগ্রেস সরকার হতে লাগে না বিজেপি সরকার হতে লাগে? কংগ্রেস সরকার হওয়া লাগে। কংগ্রেস সরকার কেন, কি কারণে কংগ্রেস সরকার হতে লাগে? এই বিজেপি নানান মসজিদ টসজিদ ভাঙতে আছে, মন্দির বানাতে আছে, মসজিদ মুসলমানকে মারতে আছে, অন্যায় অত্যাচার হতে আছে, এর জন্য কংগ্রেস লাগে। বিজেপি তো কিছু যোজনাও কিন্তু দিচ্ছে, যেরকম ফ্রি চাউল দিচ্ছে না নাই, বা কিছু কাম উন্নতি কিন্তু করছে। আরে মুখে খাবার দিছে, পিঠে মারতেছে, কি হলো? কংগ্রেস তো চাউল দিছে। তাহলে এবার 2024-এ আপনার মতে সরকার কাকে হতে লাগে? কোন পার্টিটা সরকার হলে ভালো? কংগ্রেস পার্টি সরকার হওয়া লাগে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনার মধ্যে 2024-এ আসলে কোন পার্টিটা সরকার হলে সমাজের জন্য বা ভারতের মানুষের জন্য ভালো হবে? আমি ব্যক্তিগত কংগ্রেস দলকে ভালো পাই, কংগ্রেস সরকার হওয়া লাগে, এইটুকু, কারো দুর্নাম না করে। সেটা করছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন চাচাটা খুব সুন্দর কথা বললো। তিনি ব্যক্তিগতভাবে কংগ্রেসকে ভালোবাসে এবং কংগ্রেসে কেন্দ্রতে সরকার চাচ্ছে, তারা এই ধরনের বলছে। আপনারা কিছু বলবেন? 2024-এর নির্বাচনে কাকে সরকার হতে লাগে? কোন পার্টিটা সরকার হলে ভারতের জন্য সুবিধা হবে, ভালো হবে? কোন পার্টিটা? কংগ্রেস হলে ভালো লাগে। কংগ্রেস হ্যাঁ, কংগ্রেস হলে আমার পক্ষে ভালো। কংগ্রেস কেন, কিভাবে কংগ্রেস ভালো হলো? আমার পক্ষে ভালো কংগ্রেস। আপনার পক্ষে কিভাবে, কেমন করে ভালো হলো? কংগ্রেসের দ্বারা আমার সুবিধা হয়েছে, ভালো একটা উপকার হয়েছে, নেতা করে দেওয়া ভালো হয়েছে আমার, ওই হিসাবে আমার ভালো হয়। পুরা দেশের জন্য কি লাভ হবে? দেশের জন্য ভালো হবে। ভালো কি ধরনের ভালো হবে বলুন? কি ধরনের ভালো হবো, দেশের ভালো হয় আর কি। বিজেপি হলে তো দুনিয়ার গাহান টান হয়। বিজেপি তো উন্নতি করছে কিছু, বেশি কোয়া লাগবে না। কংগ্রেস হলে ভালো হবো। হ্যাঁ, 2024-এর নির্বাচনে মানে কোন পার্টিটা কেন্দ্রতে সরকার হলে ভালো হবে সমাজে, ভারতের জন্য? কংগ্রেস সরকার হলে ভালো হবে। কংগ্রেস কিভাবে ভালো হবে? এমনি আমার ভালো লাগে, সেই জন্য বললাম। আপনার ভালো লাগে? অন্য কোনো বিজেপি তো বর্তমান কারেন্ট সরকার, বিজেপি কোনো ঠিকভাবে কিছু আয়োজন দিচ্ছে না নাই আপনাদের? দিচ্ছে হয়তো, সেটা কি বলবো আর আমি। মানে আপনি কংগ্রেসকে ভালো? আমি কংগ্রেস ভালো পাই। তো এখানে দেখলেন মানুষের কমেন্ট আসলে খুব সুন্দর সুন্দর, তারা যেটা কমেন্ট তাদের কমেন্ট দিচ্ছে, এবং আমরা বিভিন্ন ধরনের কমেন্ট জানার চেষ্টা করব। যেহেতু আমরা পাটাকাটায় এসেছি, 2024-এর জন্য কোন সরকারটা কেন্দ্রতে আসলে ভালো হয় আপনার মতে? আমার মতে তো এখন কি কমু, ওর মতো আমার জায়গায় নাই।
কেন বলুন, যেটা আপনার মনে আছে সেটা বলতে পারেন। আপনার দুঃখটাও তো শেয়ার করতে হবে, কারণ ভারতে যত মানুষ আছে আপনার দুঃখটাও শেয়ার করে যদি কেউ বোঝে বা দেখে বা যেটা ভালো লাগে। আমার হিসেবে তো বিজেপি আসাই ভালো। কি মানে বিজেপি কেন আসা ভালো? হ্যাঁ, বিজেপি কেন আসলে ভালো হবে আপনার মতে? আমার মতে বিজেপি আসলে ভালো হবে কেমনে, যেখানে ধরো আগে যেরকম পাটাকাটায় ধরো অঞ্চলে, হ্যাঁ আমি পাটাকাটার বাসিন্দা না, আমি গোয়ালপাড়ার বাসিন্দা। তো আমার গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে দেখলাম যে যেরকম যে উন্নয়ন পথে বিজেপি ভালো, বর্তমান কংগ্রেস বিজেপি ভালো। এই জন্য উন্নতির দিকে। ধন্যবাদ আপনাকে। আজকে ভালোবাসি কংগ্রেসকে কেন ভালোবাসেন? কংগ্রেসকে কেন ভালোবাসেন? ভালোবাসি, আমার ভালো লাগে, ওই জন্য আমি ভালোবাসি। কিভাবে কংগ্রেস কি ভালো করেছে, ভালো দেখে ভালো লাগে বা ভালো লাগার তো একটা কারণ থাকতে লাগে? এমনি ভালোবাসি আমি। এমনি ভালোবাসে। বন্ধুরা দেখলেন আসলে কেউ কেউ এমনি ভালোবাসে, তো এমনি ভালোবাসলে তো আপনারা জানেন ভালোবাসার আলাদা টান থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন মানুষের কমেন্ট, তারা তাদের মন্তব্য বলছে খুব সুন্দরভাবে, এবং আমরা আরও শোনার চেষ্টা করব, যে মানুষের মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে কোন পার্টিটা কেন্দ্রতে এইবার সরকার গঠন করলে তাদের জন্য ভালো হবে। ভাই আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন 2024-এর নির্বাচনে কোন পার্টিটাকে ভালোবাসেন, যে কোন পার্টিটা কেন্দ্রতে সরকার হলে সমাজের জন্য বা ভারতের জন্য ভালো হবে? ভাই আমি বিজেপি সরকারকে ভালো পাই। বিজেপিকে? হ্যাঁ বিজেপিকে ভালো পাই। বিজেপি বিজেপি অনেক সহায় করছে মানুষকে, যেরকম যেরকম ঘর টাকা পয়সা সব সহায় করতেছে গরিব মানুষকে, সেই জন্য উন্নতির দিকে। কিন্তু কিছু মানুষ কিন্তু বলছে যে বিজেপি মানে ধর্ম নিয়ে শুধু রাজনীতি করে। এটা জানেন না? না এটা বলে না? নাই ধর্ম নিয়ে তো করবোই না, ধর্ম নিয়ে করলে অসুবিধা নাই, না করুক, কিন্তু সহায়তা করতেছে। ধর্ম নিয়ে যদি করতো, এই যে মুসলমান বাইসা বাইসা ঘর বাড়িগুলো যেগুলো দিচ্ছে, বাইসা বাইসা হিন্দুরা দিত, মুসলমানকে দিত না, তো কই বাসা কোসা কই করলো ধর্ম নিয়ে? যেরকমটা তো করে ভালো করেছে না খারাপ করেছে? না, সরকার সব কিছুই ভালো করেছে, খারাপ করে নাই, একটাও খারাপ করে নাই। তাহলে 2024-এ কেন্দ্রতে কাকে সরকার হতে লাগে? বিজেপিকে লাগে। বিজেপি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ভাই আপনার মতে জন্য যারা আপনি কাকে চান যে কেন্দ্রতে ওই পার্টিটা ওই দলটা সরকার হোক, কোন দলটা চান সরকার হতে? আমরা হইলাম নির্দলীয়, মানে কোনো দলীয় না, মানে না দলীয় না। নির্দলীয় মানে কোন দল? নির্দলীয়রও তো একটা দল আছে। মানে নির্দলীয় মানে তোমার সমবায়ী, যেটা নির্দলীয় প্রার্থী প্রার্থীর দ্বারা, মানে কোনো দলের না, ও মানে জেতার পরে যে কোনো দলে যাইতে পারে। আমরা হইলাম ওই দলীয় প্রার্থী। তো চীন তো আছে, মানে একটা তো চীন আছে। ওটা চিন তো আপনার যেমন কলহ হয়, তারপরে ব্যানানায় বিভিন্ন ধরনের হয়, মানে ওই পাঠির যেটা চিহ্ন সেই চিহ্ন ছাড়া ব্ল্যাক চিহ্ন হয়। আচ্ছা নির্দলীতে কেন যাবেন? নির্দলীকে কেন পছন্দ করছেন বা কারণটা কি? এখন ধরেন যেটা দল আছে সেই দলটা তো কোনোটাই আমার পার্সোনালি পছন্দ না, মানে কোনো দলই ঠিক না, ওই জন্য নির্দলীয় মানে আমি সমর্থন করি।